হ্যালো, আমি সোনাই। আমার রং তুলি নতুন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো যদি আমার এই চ্যানেল নতুন হয়ে থাকলে লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। তো মেন কথায় আসি। আজকে আমি বাচ্চাদের নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। সেটা হচ্ছে যে বাচ্চাদের হাতে ধরে কী করে আঁকা শেখাতে হয়। আগের দিকে দিয়েছিলাম আমি বাচ্চাদের হাতের শেপ কী করে আনা হয়, মানে স্ট্যান্ডিং লাইন, সিটিং লাইন। আগে বাচ্চাদের মেন হচ্ছে হাতে ধরে স্ট্রেট লাইন টানানো, সেটা আগের দিন দেখিয়েছিলাম। তো আজকে আমি দেখাবো বাচ্চাদের হাতে ধরে আঁকা কী করে শেখাতে। এটা গার্জিয়ানদের জন্য মেনলি। যখন আমার ভিডিও দেখে বাচ্চাদের করাবেন, তো গার্জিয়ানরা বাচ্চাদেরকে আগে আমার ভিডিও দেখে শেপ করে দেবেন, আম হোক আপেল হোক সেটা করাবেন, তারপরে বাচ্চাদেরকে দেবেন, ওরা জয়েন করবে। তো আজকে এই পর্যন্তই আমি দেখালাম। নেক্সট পার্টে আমি দেখাবো যে বাচ্চাদেরকে রং কী করে শেখাতে হয়। আর বাচ্চারা নতুন কী শিখতে চায় সেটা আমাকে কমেন্ট করে বলবেন। আর একটা জিনিস, সেটা হচ্ছে আমার আর একটা চ্যানেল আছে, আর্ট অ্যান্ড ক্রাফট উইথ অঙ্কিতা। ওটাতে আমি সব রকম ড্রয়িং দেখাই। তো আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, আমাকে ওটা সাবস্ক্রাইব করে দেন। আর যারা যাকে দেখতে চান, যদি নিজের পোর্ট্রেট দেখতে চান, যা দেখতে চান সেটা আমাকে ওই লিঙ্কে ক্লিক করে কমেন্ট করবে, আমি ওটাতে দেখিয়ে দেবো। এখানে আমি ছোট ড্রয়িং কপি নিয়েছি আর নর্মাল পেন্সিল নিয়েছি। বাচ্চাদেরকে আগে আঁকা শেখানোর জন্য মেন হচ্ছে এরকমভাবে করতে হবে। ধরুন আম হোক আপেল হোক যাই হোক না কেন, সেই শেপের এরকম ডট ডট করে একটু বেশি করে গ্যাপ দিয়ে রেখে দেবেন, যাতে সেটা জুড়তে তাদের সুবিধা হয়। দেখুন আমি আজকে করছি আম, তো আমটাকে আমি অনেকটা গ্যাপ দিয়ে দিয়ে ডট ডট করছি। এরমভাবে আমের ডান্ডি, তারপরে পাতা, তো এগুলো পুরোটাই করব। মেন এটা গার্জিয়ানরা করে দেবেন, তাহলে বাচ্চাদের সুবিধা হবে। এবার দেখুন আমি এটাকে জুড়ছি কীভাবে। আর যখন করবে বাচ্চাদেরকে বলবেন একদম হালকা করে যেন আঁকে, ডিপ করে নয়। যত ডিপ করবে পেজ তত ছিঁড়বে। আমি এই ভিডিওটাতে স্কেচ করা দেখাচ্ছি, নেক্সট ভিডিওতে দেখাবো আমি কালার করা। আম কীভাবে কালার করতে হয়, কালার কী করে বাইরে না বেরিয়ে ভেতরেই পুরোভাবে ভালোভাবে কালার করতে হয়। তো বাচ্চারা যখন করবে এইভাবেই করাবেন।